বাঁচাও, ও বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। কি হয়েছে? এভাবে দৌড়াচ্ছ কেন? আমাদের জঙ্গলে এক হায়রা ভূত এসেছে। এখন থেকে এই জঙ্গল আমার, এখন থেকে এখানে শুধু আমার রাজত্ব চলবে। ওই হায়রা ভূতকে আমি মেরে আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেব। ওই হায়রাভূতকে হারানো এত সহজ নয় রে, তার জন্য দরকার ছাগল ভূতের। সেই ছাগলের শরীরে প্রবেশ করে একটি আত্মা, আর সে ছাগল ভূতে পরিণত হয়। মায়াপুরী জঙ্গল যেমন সুন্দর ঠিক তেমনই শান্ত। জঙ্গলের সব পশু পাখিরা এখানে একসাথে মিলেমিশে থাকে। জঙ্গলের ছোট একটি গুহায় বাস করত মায়া নামের একটি মিষ্টি হাঁস। একদিন সকালে মায়া ঘুম থেকে উঠে দেখে, আরে এ কি, আমি সুন্দর দুইটা ডিম পেড়েছি। আমার যে আজ কত ভালো লাগছে। আজকের সকালটা একদম অন্যরকম লাগছে। কিন্তু আমাকে তো খাবার আনতে যেতে হবে। এই ডিমগুলো কোথায় লুকাবো? কেউ দেখে নেয় আর যদি নিয়ে চলে যায়? না না, এই ডিম রেখে যাওয়া যাবে না। তাহলে এখন কি করব? পেয়েছি, আমি বরং কিছু একটা দিয়ে ডিমগুলো ঢেকে রাখি, তাহলে কেউ আর দেখতে পাবে না। এই কথা বলে মায়া গাছের কিছু লতাপাতা এনে ডিম ঢেকে দিল। তারপর সে সেখান থেকে চলে গেল খাবারের খোঁজে। এইদিকে সেই জঙ্গলে এসে হাজির হয় এক ভয়ঙ্কর ডাইনি। এই জঙ্গলটা কত সুন্দর, আর এখানে কত প্রাণী। আমি যদি কোনো হিংস্র প্রাণীর শরীরে প্রবেশ করতে পারি তাহলে তো সেই মজা হবে। আমি এই জঙ্গলে রাজ করব, হা হা হা। এই কথা বলে সেই ডাইনি জঙ্গলে ঘুরতে থাকে। তখন সে দেখতে পায় এক হায়রে শিকার করবে বলে দাঁড়িয়ে আছে। এই তো পেয়ে গেছি। আমি ওই হায়নার শরীরে প্রবেশ করি আর তার শরীর দখল করে নিই। তারপরে আমি আরাম করে জঙ্গলের প্রাণীদের ধরে ধরে খাবো। এই কথা বলেই সেই ডাইনি হায়রাটির শরীরের ভিতরে প্রবেশ করে। এখন থেকে এই জঙ্গল আমার, এখন থেকে এখানে শুধু আমার রাজত্ব চলবে। আমি যা বলবো তাই হবে। এদিকে বনের রাজা সিংহ মহারাজ সব পশু পাখিদের ডেকে বলল, শোনো সবাই, আজকে তোমাদের সবাইকে একসাথে এখানে ডেকেছি এই জন্য যে কিছুদিন পর আমার ছেলের প্রথম জন্মদিন। তাই আমি এই জঙ্গলের সব প্রাণীদেরকে নিয়ে একটি বিশাল ভোজনের আয়োজন করতে চাচ্ছি। তাই তোমাদের সকলকে হাতে হাতে কাজ করতে হবে। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সব কিছু খুব ভালোভাবেই খেয়াল রাখব। হ্যাঁ মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সকলে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা সকলে যেতে পারো। তারপর সব পশু পাখি সেখান থেকে চলে যায়। আর এদিকে মায়া জঙ্গলে ঘোরাঘুরি করে খাবার খেতে খেতে সন্ধ্যা হয়ে যায়। আরে খাবার খেতে খেতে আজ অনেক বেশি দেরি হয়ে গেল। কখন যে সন্ধ্যা হয়ে গেল। না, আমাকে তাড়াতাড়ি গুহায় ফিরতে হবে। তারপর মায়া তার গুহায় ফিরে এলো। আরে আমি তো ভুলেই গেছিলাম আমার এই সুন্দর মিষ্টি দুইটা ডিমের কথা। আমার সুন্দর ডিমে তো তা দিতে হবে, না হলে
আমার সুন্দর বাচ্চাগুলো ডিম ফুটে কিভাবে বের হবে? এরপর মায়া তার ডিম দুটোই মন দিয়ে তা দিতে লাগলো। এদিকে জঙ্গলে নেমে এসেছিল অন্ধকারের কালো মেঘ। জঙ্গল থেকে পরপর প্রাণীরা সব গায়েব হতে শুরু করলো। সেই হায়রা ভূত জঙ্গল থেকে পশু পাখি ধরে ধরে খাওয়া শুরু করলো। সুন্দর আর নিস্তব্ধ জঙ্গলটা যেন হঠাৎ খুব ভয়ঙ্কর হয়ে গেল। শোনো কাক, অনেকদিন ভালো কিছু খাওয়া হয়নি। চলো আমরা আজ একটু জঙ্গলের উত্তর দিকটা থেকে একটু আঙুর ফল খেয়ে আসি। মুখটা যেন একদম কেমন হয়ে গিয়েছে। ঠিক আছে শিয়াল পণ্ডিত, কিন্তু তুমি যে বলো আঙুর ফল খুব টক। শিয়াল আর কাক কথা বলছিল, ঠিক তখনই সেখানে চলে আসে হায়রা ভূত। হায়রা ভূতটা খুব জোরে জোরে আওয়াজ করতে লাগলো। সে একটি বাঘের উপরে ঝাঁপিয়ে পড়ে। আরে বাপরে, এটা কি? এ তো দেখছি ভয়ঙ্কর হায়রা ভূত। এই ভূত কোথা থেকে এলো? আরে শিয়াল মশাই, এক্ষুনি আমাদেরকে পালাতে হবে, আর তা না হলে ওই হায়রা ভূত আমাদেরকে খেয়ে ফেলবে। পালান! কাকের কথা শুনে শিয়াল আর কাক একসাথে সেখান থেকে পালিয়ে গেল। এদিকে মায়ের ডিম দুটো ফুটে খুব সুন্দর দুটো ছানা বের হয়েছে। আমার সোনা বাবুরা, আমি কতদিন ধরে তোমাদের জন্য অপেক্ষা করে আছি। তোমরা আমাকে মা বলে ডাকবে আর প্যাক প্যাক করে আমার পেছনে পেছনে ঘুরবে। কিন্তু মা, আমাদের তো ভীষণ ক্ষুধা পেয়েছে। হ্যাঁ বাবারা, আমি এখনই যাচ্ছি, তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। তোমরা যেন একটুও গুহা থেকে বাইরে বের হবে না। এই জঙ্গলে কত ভয়ঙ্কর প্রাণী আছে, তোমরা তো সেটা জানো না। কিন্তু মা, তুমি বাইরে গেলে যদি ভয়ঙ্কর প্রাণীগুলো তোমার উপরে আক্রমণ করে? আরে পাগল ছেলে, ভয় কিসের? ওইসব প্রাণীরা আমায় ধরতেই পারবে না। আর বাইরে না গেলে আমরা খাবো কি? আমরা যে না খেয়ে মারা যাব। তাই বলছি, তোমরা বাইরে বের হবে না। আমি খুব তাড়াতাড়ি খাবার নিয়ে ফিরে আসব। তারপর মায়া খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। ওদিকে হায়রা ভূতটা ভয়ঙ্কর আওয়াজ করতে করতে পুরো জঙ্গলে ঘুরতে থাকে। এদিকে গুহার ভেতর ভাই, প্রায় বিকেল হয়ে গেল, মা তো এখনো আসছে না। আমার খুব ভয় হচ্ছে, মায়ের কিছু হয়নি তো? আমিও সেটাই ভাবছি, মায়ের আবার কোনো বিপদ হলো না তো? আমার খুব ভয় করছে। তাহলে আমরা এখন কি করব? আমরা কি বাইরে গিয়ে দেখব? আমার খুব ভয় করছে, আর মা তো বলে গেছেন আমরা যেন বাইরে না যাই। না, কিছু করতে হবে। আর তুই একদমই ভয় পাস না, আমি বাইরে গিয়ে একটু দেখে আসি মায়ের কোনো খোঁজ পাই কিনা। এ কথা বলে একটি ছানা বাইরে চলে গেল। আর সে বাইরে গিয়ে তার মা মায়াকে খুঁজতে লাগলো। ও ইগল কাকু, ইগল কাকু, তুমি আমার মাকে দেখেছো? আরে, তুমি তোমার মাকে খুঁজে পাচ্ছ না? আমি তো এইমাত্র দেখে এলাম সেই হায়রা ভূতটা একটা হাঁসকে খেয়ে ফেলেছে। মনে হয় এটা তোমারই মা ছিল ছানা। না, এটা হতে পারে না। আমার মাকে ওই হায়রা ভূতটা খেয়ে ফেলেছে। এখন কি করব? কান্না করো না, আমরা ওই হায়রা ভূতের কিছুই করতে পারবো না। এরপর কান্না করতে করতে সেই ছানাটি গুহায় ফিরে এলো। কি হয়েছে ভাই, তুমি এমন করে কাঁদছো কেন? আর মায়ের কোনো খোঁজ পেলে? মার নেই রে ভাই, ওই দুষ্ট হায়রা ভূতটা আমাদের মাকে খেয়ে ফেলেছে। সে কি ভাই, কি বলছো? তাহলে আমরা এখন কি করব? আমরা আমাদের মায়ের হত্যার প্রতিশোধ নেব, তাতে
তাতে করে যদি আমাদের জীবনও যায়, যাক, চলো আমরা বাইরে বেরিয়ে যাই। তারা বাইরে বেরিয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে তাদের রাস্তার ধারে দেখা হলো এক বকের সাথে। কি হয়েছে বাবুরা, তোমরা দুজন কোথায় চলেছ? আর এখন জঙ্গলে এত বিপদের মধ্যে তোমরা দুজনে একা একা বেরিয়েছ? তোমাদের মা কোথায়? আমাদের মাকে ওই দুষ্ট হায়রা ভূত খেয়ে ফেলেছে, তাই আমরা ওই দুষ্ট হায়রা ভূতকে ছাড়বো না। আমরা ওকে মেরে আমাদের মায়ের হত্যার প্রতিশোধ নেব। সে কি কথা, তোমরা এত ছোট? আর ও তো কোনো সাধারণ প্রাণী নয়। চলো আমরা বরং সিংহ মহারাজকে বিষয়টা জানাই, তাহলে সে কিছু একটা করবে। তারপর তারা সিংহের কাছে আসে, আর তখন বকের সাথে ছোট দুটো হাঁসছানাকে দেখে সিংহ মহারাজ বলে, কি রে, তুই এদের কোথা থেকে নিয়ে এলি? আর এরা দুজন এমন করে কাঁদছে কেন? এরপর তারা সিংহের কাছে সব কিছু খুলে বলে। সিংহ এসব শুনে বলল, সবই তো শুনলাম, এবার দেখি কিছু একটা করতেই হবে, না হলে ওই বেটা হায়রা ভূত তো খুব বার বেড়েছে। কিন্তু রাজামশাই, আমরা কিভাবে ওই হায়রা ভূতকে শায়েস্তা করব? আমিও তাই ভাবছি। আচ্ছা চিলার কাক, তোমরা দুইজন বরং একটা কাজ করো। কি কাজ মহারাজ, বলুন। এই জঙ্গলকে বাঁচাতে আমরা যে কোনো কাজ করতে রাজি। তোমরা দুইজন মিলে জঙ্গলের একদম শেষ প্রান্তে বট গাছের নিচে ওই যে বৃদ্ধ তান্ত্রিক আছে না, ওনার কাছে যাও, আর গিয়ে আমাদের সব দুঃখের কথা খুলে বলো। উনি হয়তো কোনো একটা সমাধান দিতে পারেন। ঠিক আছে রাজামশাই, আমি এক্ষুনি যাচ্ছি। এই জঙ্গল আমার, আমাকে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু জঙ্গলের এই প্রাণীগুলো সব কোথায় লুকিয়ে পড়লো, একটা কেউ খুঁজে পাচ্ছি না। যাই ওই দিকটা গিয়ে দেখি। আর এদিকে বক ও কাক তান্ত্রিকের কাছে চলে আসে। তান্ত্রিক তাদের দেখে বলল, আমাকে কিছু বলতে হবে না রে ছোকরা, তোরা এখানে কেন এসেছিস আমি সব জানি। আর আমি এটাও জানি, ওই হায়দ্রাবাদ কোনো সাধারণ একটা প্রাণী না, ওর শরীরে একটা ডাইনি ভর করেছে, এজন্য ওর শক্তি এত বেড়ে গিয়েছে। সে কি দাদু, তাহলে এখন কি করা যায়? কিভাবে আমরা আমাদের জঙ্গলকে বাঁচাবো? একটা উপায় আছে, কিন্তু আমাদের ওই হায়দ্রাবাদকে শেষ করতে হলে তার সমতুল্য কোনো শক্তির প্রয়োজন হবে, যেমন কোনো মৃত প্রাণীর আত্মা। কিন্তু সেই আত্মাকে ডাকার জন্য একটা শরীর দরকার। সেই শরীরে আত্মা প্রবেশ করার পরেই সে হায়দ্রাবাদের সাথে লড়াই করতে পারবে। তাহলে দাদু, এখন কি করা যায়? তার জন্য একটা ছাগলের দরকার। আমি ছাগল ভূতকে আহ্বান করব, আর সে এসে তোমাদের এই জঙ্গলকে রক্ষা করতে পারবে। তোমরা তাড়াতাড়ি গিয়ে একটি ছাগলকে নিয়ে আসো। এরপর তারা সিংহ মহারাজের কাছে ফিরে আসে আর সব কথা খুলে বলে। আমাদের জঙ্গলের একটা ছাগলকে বলে নিয়ে যাও, বলো সিংহ মহারাজ যেতে বলেছেন, তাহলে সে নিশ্চয় যাবে। এরপর তারা দুজনে একটি ছাগলের কাছে গিয়ে ছাগলকে সব কিছু বলে, আর তাকে সাথে নিয়ে তান্ত্রিক দাদুর কাছে যায়। এই তো দাদু, তোমার কথা মতো আমরা আমাদের জঙ্গল থেকে একটি ছাগলকে নিয়ে এসেছি। কিন্তু দাদু, ওর কিছু হবে না তো? ওর কিন্তু দুটো বাচ্চা আর বউ রয়েছে। না, এতে ওর কিছুই হবে না। হায়দ্রাবাদকে শেষ করার পরেই সে আবার স্বাভাবিক হয়ে যাবে। তারপর তান্ত্রিক যজ্ঞের আয়োজন করে। সে অগ্নিকুণ্ডের সামনে বসে রহস্যময় তন্ত্রমন্ত্র পড়তে থাকে, আর এদিকে হায়দ্রাবাদ জঙ্গলে এদিক ওদিক ঘুরতে থাকে। তান্ত্রিকের মন্ত্রের কারণে
ছাগলের শরীরে প্রবেশ করে এক পবিত্র আত্মা। সে একটা শক্তিশালী ছাগল ভূতে পরিণত হয়। জঙ্গলের ডাক আমি শুনেছি, অশুভ শক্তির সময় শেষ হয়েছে। হ্যাঁ, তোমরা সকলে গিয়ে ওই হায়রা ভূতকে খুঁজে বের করো। আর ছাগল ভূত, তুমি তোমার সমস্ত শক্তি দিয়ে ওই ডাইনির বিরুদ্ধে লড়াই করো আর এই জঙ্গলকে রক্ষা করো। এরপর সেখান থেকে জঙ্গলের ভিতরে চলে যায় আর তারা সকলে মিলে সে হায়রা ভূতকে খুঁজতে থাকে। তাহলে চলে এলি শয়তান, আজ তোর জীবনের শেষ দিন। আমার শেষ দিন? কে কে মারবে আমাকে? আমার শক্তির সাথে মোকাবেলা করার ক্ষমতা কারণ নেই। তাই বুঝি? তাহলে আজ দেখি কে জেতে। তারপর হায়রা ভূত আর ছাগল ভূতের মাঝে শুরু হয় এক তুমুল লড়াই। হায়রা ভূত ছাগল ভূতের শক্তির কাছে পরাজিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই তার মৃত্যু হয়। আর সেই ডাইনিটি তার শরীর ছেড়ে পালিয়ে যায়। আর ছাগল ভূত আবার আগের মতোই সাধারণ ছাগল রূপে ফিরে আসে। আরে বন্ধু, একটা মজার খবর জানো? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর যদি কমেন্টে নিজের নাম লিখে যাও, তাহলে ভাগ্য ভালো হলে তোমার নামও আমাদের পরের ভিডিওতে দেখানো হতে পারে। একদম ঠিক বলেছো। এবার আমিও একটু বলি। হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা যদি আমাদের ভিডিওতে তোমাদের নাম দেখতে চাও তাহলে শুধু কমেন্ট করলেই হবে না। হ্যাঁ, আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তারপর কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে দাও। কে জানে, হয়তো পরের ভিডিওতে তোমার নাম সবার আগে দেখা যাবে।